তোমাকে কতবার বলেছি ছাউনিটা সারাও, ছাউনিটা সারাও। বাবা, মাছ বিক্রি করে আমার জন্য মাংস কিনে এনো কিন্তু। বিলের পাশে চিংড়ির হাট বসেছে, দাম অনেক কম। এই এই, এখান থেকে যাও দেখিনি। আজ দেখি নদীর পাড়ে তেমন কেউ নেই। এত সুন্দর চিংড়ি রেখে আমার এই পুঁটি মাছ কি কেউ কিনবে? কত বড় বড় চিংড়ি, আমার তো খুব আনন্দ হচ্ছে। তোমাকে কতবার বলেছি ছাউনিটা সারাও, ছাউনিটা সারাও। আমার কোনো কথাই তো শোনো না। বোঝো এবার কেমন মজা। মেয়েকে নিয়ে যে কেমন করে এই ভাঙা ঘরে ঘুমাবো, দূর চাই, ভালো লাগে না কিছু। তুমি তো সবই জানো গিন্নি। টানাটানির সংসার আমার। নদীতে জাল ফেলে যে মাছ পাই, সে মাছ বিক্রি করে কোনো রকম সংসারটা চালাই। ভাবছিলাম ঘরটা এবার সারিয়ে নেব, তা তো আর হলো না। যা ছিল সংসারের পেছনেই চলে গেল। হয়েছে হয়েছে, এমন করে আর বলতে হবে না। কিছু টাকা আলাদাভাবে জমিয়ে রাখা লাগে, বিপদ আপদ কারোর বলে আসে না। তোমরা বসো, আমি ভাত এনে দিচ্ছি, দুটো মুখে দাও। বৃষ্টি কম হলে না হয় খাবো, এখনো তো রাত তেমন হয়নি। সারাদিন গাধার মতো কাজ করে এখন রাত জাগতে পারবো না। শরীরটা তেমন ভালো না। আমি খেতে দিচ্ছি, তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। মা, বাবা, তোমরা প্রতিদিন এমন সাববেজির মতো লড়াই কেন করো বলো দেখি? দুজনে কি ভালোভাবে কথা বলতে পারো না? দেখতেও তো ভালো লাগে। তোকে এত পাকনামি করতে হবে না, খেতে বস। বাবা হারান, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন রে? কিছু হয়েছে? না মা, এখনো দেখি টিপ টিপ বৃষ্টি পড়ছে। কি যে করি, এমন অবস্থাতে কি নদীতে মাছ পাওয়া যাবে? আর মাছ না পেলে যে বাজার করতে পারবো না। এত চিন্তা করিস না তো, বৃষ্টি একটু ধরে আসুক, তারপর নদীতে যাস। এই নাও বাজারের ব্যাগ। বাড়িতে তেল, চাল, লবণ সব ফুরিয়েছে। বাড়ি ফেরার পথে সবকিছু নিয়ে এসো। ভাবছি এখনো তো বৃষ্টি পড়ছে, নদীতে কি মাছ পাবো? না, আর দেরি করা ঠিক হবে না। আমি আসি গো তবে। বাবা, মাছ বিক্রি করে আমার জন্য মাংস কিনে এনো কিন্তু। মা, আনবো রে, তুই